আরে মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি। এই কথাগুলো প্রকৃতপক্ষে শোনার পরে অনেক লোকের অন্তরে হৃদমন্দিরে একটা ধাক্কা মারবে যে কি কয়। সবটা কাজের বলছি সিরিয়াস আছে। আপনি একজন প্রাইমারি লেভেলের ছাত্রকে যদি বলেন যে এই ভার্সিটির পড়াগুলো তুমি পড়ে আমাকে শোনাও, তুমি তো ছাত্রই, তাহলে এই কথা সে পড়তে পারবে না, বুঝতে পারবে না, তার জ্ঞানের মধ্যে ধরবে না, কারণ সে শিশু। সে কি শিশু, প্রাথমিক লেভেলের, অ আ শিখছে। এই লোকের কথা আর এই লোকের উক্তির সাথে মিলবে না। যে লোকটা এই কথাটা বলছে যে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, যে মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবি, এই কথাটা আপনার আমার ক্ষেত্রে যতটুকু রিসিভ করতে সহজ, কিন্তু সাধারণ নামাজিদের ক্ষেত্রে, সাধারণ ইমানদারদের ক্ষেত্রে, সাধারণ মুসল্লিদের ক্ষেত্রে মাইনা নেওয়া তো সহজ না। হজ করতে যায়, রাসূলকে কেউ পায়? তাহলে ওখানে কি দেখতে যাবেন? হজ করতে গেলে রাসূলকে যদি দেখা না যায় কি দেখতে যাবেন? এখন অনেক আলেম ওলামা বলেন যে মক্কা ঘরে খেলে শুধু তওয়াফ করলে হবে, মদিনায় যাওয়ার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সর্বরাতের রাত্রে উসিলা করে, এই বরকত পূর্ণময় রাত্রে উসিলা করে দোয়া করি ওই ভাইটাকে আল্লাহ যেন আল্লাহ রাসূলের গোলাম বানায় দুনিয়া থেকে বিদায় দেন। কারণটা কি? আমরা চাই না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক চাই না কারোর সাথে দ্বন্দ্ব করি আর কারোর জন্য বরদোয়া করি। সবাই